বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এই যে কৃষকরা আছে আর কতই না মার খাও। কৃষকের কি মার খাওয়ার শেষ আর হবে না? আর কৃষকদের কি মানে সুদিন আর কখনোই কি ফিরবে না? আমরা সেই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। এমনিতেই পেঁয়াজের দাম নেই বাজারে। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা ভালো পেঁয়াজ সেই পেঁয়াজটা আমাদের যে মেহেরপুর মুজিবনগরে, যেটা সুখসাগর জাতের যে পেঁয়াজটা, 500 টাকা মন। 500 টাকা যদি মন হয় তাহলে আপনারা বলুন 12.5 টাকা কেজি পড়ছে, অথচ আমাদের 1 কেজি পেঁয়াজ উৎপন্ন করতে খরচ হয়েছে 19 থেকে 20 টাকা। অর্থাৎ 20 টাকা পেঁয়াজ খরচ করে উৎপাদন করে সেই পেঁয়াজ বিক্রি করছি 12.5 টাকা কেজির দরে। তাহলে আমাদের কৃষকদের কতখানি লোকসানের মধ্যে পড়েছি। এখন তার ভিতরে আমরা যে জমিটাতে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি আর কি, এই বসে আছি যে পেঁয়াজটা দেখেন, এই যে এগুলা কিন্তু সব কিন্তু পেঁয়াজ, ঠিক আছে। এই কৃষক ভাই সেও কিন্তু সে তার আশা নিয়ে, অর্থাৎ বুক ভরা কিন্তু সে আশা নিয়েই কিন্তু সে এই জমিতে, একটা গরিব মানুষ, একটা কৃষক, সে কিন্তু তার 10 কাঠা জমিতে কিন্তু মাত্র তার জমি 10 কাঠা, সে 10 কাঠা জমিতে কিন্তু সে এই সুখসাগরে পেঁয়াজ বপন করেছিল। তার কপালটা কতই না খারাপ আপনারা একটু চিন্তা করে দেখুন। সে যখন বীজটা কিনেছে, ক্রয় করেছে, যার মাধ্যম দিয়ে হোক, যে বীজটা সংগ্রহ করেছে, সে বীজটা আসলে হয়েছে কি সাদা, অর্থাৎ সাদা পেঁয়াজ সে কিনেছিল। কিন্তু এই যে একটা, এই যে এখানে দেখান, এর ভিতরে মিক্স আছে অবশ্যই। এই যে এটা হচ্ছে কিন্তু অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজ। এই সুখসাগর জাতের পেঁয়াজ কিন্তু লাল হবে। সেই পেঁয়াজটা কিন্তু, সেই পেঁয়াজ করার জন্যই কিন্তু যার কাছ থেকে, যে দোকানদারের কাছ থেকে কিংবা যার মাধ্যম দিয়ে বীজটা কিনেছিল, সে কিন্তু এই লাল পেঁয়াজের আশায় কিন্তু বীজটা কিনেছিল। অথচ তার পেঁয়াজটা হয়েছে দেখেন, এই যে সব সাদা। যে কারণে পেঁয়াজের বাজার তো খুবই খারাপ অবস্থা, অর্থাৎ ভালো পেঁয়াজই 500 টাকা বাজার। সেক্ষেত্রে এই পেঁয়াজের বাজার না থাকার কারণে এই কৃষক ভাই সে তার জমিতেই পেঁয়াজগুলা উঠাই এইভাবেই ফেলে রেখেছে গাদামের। কারণ পরবর্তীতে ব্যাপারী আর এই পেঁয়াজ সে নেয়নি। এই না নেওয়ার কারণে কিন্তু এই জমিতে এইভাবেই পচে কিন্তু নষ্ট হচ্ছে আমাদের মেহেরপুর মুজিবনগরের অনেক কৃষকের পেঁয়াজ। শুধু বীজটা খারাপ হওয়ার কারণেও, যদি বীজটা অন্তত ভালো হতো, লাল হতো, তাও কিন্তু সে কৃষক ভাই কিন্তু অন্তত 500 টাকা দরেও কিন্তু পেঁয়াজ বিক্রয় করতে পারতো। এই জন্য সকল কৃষক ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারা যারাই বীজ ক্রয় করবেন না কেন, এই পেঁয়াজের বীজ বলে না, যে কোনো ফসলের, যে কোনো সবজির যাই হোক না কেন, বীজ সংগ্রহ করবেন অবশ্যই জেনে শুনে সেভাবে বীজ সংগ্রহ করবেন। আমাদের এই কৃষক ভাইয়ের মতো এরকম ভাবে যাতে না ঠকতে হয়। আমাদের মেহেরপুরের যে কৃষকগুলো আছে সবাই কিন্তু মানে পথে বসার পথে, অর্থাৎ তারা একেবারেই কিন্তু নিস্তেজ হয়েছে, চাষ না করলেই নয়। তো আমি সকল কৃষক ভাইদেরকে বলবো, আমাদের এই বাজারের টালমাটালের কারণে আমাদের যেমন পিঠে লাথি মারছে, আমরাও ঠিক ওইটাই, ওর বিপরীতটাই করার চেষ্টা করি। যে সকল আমরা যেমন বিপদে পড়ছি, আমরাও ঠিক ওই রকম ভাবে সামনে বছর থেকে আমরা প্রত্যেকটা কৃষক ভাই, আমাদের দেশে যে পরিমাণে উৎপাদন হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন হয়েছে, যে কারণে বাজার সঠিকভাবে নিয়ন্ত্রণে নাই। সেক্ষেত্রে সকল কৃষক ভাইদের কাছে অনুরোধ করব, আমরা পেঁয়াজ যে পরিমাণে পেঁয়াজ উৎপাদন করি, অর্থাৎ বপন করি পেঁয়াজ, তার কিছু অংশ কমাই দেব। তাহলে আমাদের দেশি পেঁয়াজেও অনেকটা বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। আসলে আমরা প্রত্যেক কৃষকই কিন্তু প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ বেশি করে বপন করছি, যে কারণে কিন্তু আমাদের বাজারে টালমাটাল একটা অবস্থা। তো এই যে কৃষক ভাইটা দেখছেন, দেখেন কি পরিমাণে সে একদম পথে বসে গেছে, তার আর কিছু করার নাই, সে শেষ। তো সকল কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা যখনই বীজ সংগ্রহ করবেন দেখে শুনে একটা ভালো বীজ সংগ্রহ করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।